আচ্ছা মেয়েরা দেখো, আগের দিন তোমাদের বলেছিলাম ক্রিয়েশন অফ অবজেক্টস। তো ক্রিয়েশন অফ অবজেক্টস আমি কি বলেছিলাম যে যখন আমরা ক্লাস নেম লিখে এরকম একটা নাম লিখে দিই, যেমন ধরো রুমটা হচ্ছে ক্লাস নেম আর রুম 1 এইটা হচ্ছে তোমার অবজেক্ট নেম। তাহলে রুম 1 এটা মানে হচ্ছে রুম হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করছি রুম 1। আবার ধরো রুম 2 এর মানে হচ্ছে রুম হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসের অবজেক্ট হচ্ছে রুম 2। এর মানে রুমের মধ্যে যা সমস্ত ফিচার্স আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন লেন্থ, ব্রেথ, হাইট, সেটা কিন্তু রুম 1 এর মধ্যেও থাকবে, রুম 2 এর মধ্যেও থাকবে, আর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা থাকবে। রুম 1 এর হাইট, লেন্থ আর ব্রেথ আলাদা হবে, আর রুম 2 এর জন্য হাইট, লেন্থ আর ব্রেথ আলাদা হবে। মানে ইচ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা করে ডেটা মেম্বার ক্রিয়েট হবে। তো এইটা ছিল অবজেক্ট ক্রিয়েশন। এবার আজকে যে নতুন জিনিসটা আমি বোঝাবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর জিনিসটা কি বলছে দেখো, ক্লাসেস হ্যাভ আ কমপ্লেক্স ইন্টারনাল স্ট্রাকচার। ক্লাসের যে স্ট্রাকচারটা হয় সেটা একটু কমপ্লেক্স হয়, ভেতরে একটু কমপ্লেক্স থাকে। দিস ইজ সো বিকজ দে ইনক্লুড বোথ ডেটা অ্যান্ড ফাংশন। এটা কেন হয়, ক্লাসের স্ট্রাকচারটা একটু কমপ্লিকেটেড কেন? কারণ এর মধ্যে ডেটা আর ফাংশন দুটোই থাকে, তাই তো? অ্যাজ আ রেজাল্ট, object initialization and cleanup for classes is a complex task compared to simple data structure. সেই জন্য বলছে অবজেক্ট ইনিশিয়ালাইজেশন। একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজেশন মানে অবজেক্টকে ইনিশিয়ালি কোনো একটা ভ্যালু দেয়া, অ্যান্ড ক্লিন আপ আর অবজেক্টকে ডিলিট করা, এই দুটো কমপ্লেক্স টাস্ক, একটু শক্ত, একটু কঠিন কাজ। কেন কঠিন কাজ? কারণ অবজেক্ট নিজেই তো খুব একটা সিম্পল নয়। তাহলে যে জিনিসটা নিজেই সিম্পল নয়, তার ভেতরে যদি কিছু নিয়ে আমরা কাজ করতে চাই, সেটা তো একটু কমপ্লেক্স প্রসেস হবেই। সেই জন্য বলছে therefore to construct and destroy class objects, C++ uses special member functions of classes called constructors and destructors. সেই জন্য বলছে C++ এ অবজেক্ট ক্লিন আপের জন্য ডিস্ট্রাক্টর ইউজ করা হয়, আর অবজেক্ট ক্রিয়েশনের জন্য কনস্ট্রাক্টর ইউজ করা হয়। তাহলে আমরা যে রুম 1 লিখে অবজেক্ট ক্রিয়েট করছি, তার পেছনে একটা কনস্ট্রাক্টরের কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা অবজেক্ট ক্রিয়েশনের সময় আমাদের কাজে লাগে। কি বলছে, কনস্ট্রাক্টর ইনভলভস মেমরি অ্যালোকেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন ফর অবজেক্টস। তাহলে কনস্ট্রাক্টর কি করে, কনস্ট্রাক্টর অবজেক্টের জন্য মেমরি ইনিশিয়ালাইজ করে, মেমরি অ্যালোকেট করে আর ভ্যালু ইনিশিয়ালাইজ করে। ভ্যালু ইনিশিয়ালাইজ করে মানে কি, অবজেক্টের ভেতর কে থাকে, ক্লাসের যে মেম্বার ডেটাগুলো সেগুলো তো অবজেক্টের মধ্যেই থাকে। যেমন রুম 1 এর মধ্যে যে লেন্থ, ব্রেথ, হাইট আছে সেটা অবজেক্টের মধ্যেই আছে। তো সেই লেন্থ, ব্রেথ, হাইটকে ইনিশিয়ালাইজ করা, এটা কনস্ট্রাক্টরের কাজ। While destructor involves cleanup and deallocation of memory. Destructor কি করে, destructor মেম্বার ডেটার ভ্যালুগুলোকে ক্লিন করে দেয়, মেম্বার ডেটার মধ্যে কোনো ভ্যালু থাকতে দেয় না, আর তাদের জন্য যে মেমরি অ্যালোকেট করা হয়েছিল তাকে ডিঅ্যালোকেট করে দেয়। এরপর কি বলছে দেখো, just as other member functions, both constructor and destructors are declared within a class declaration.
মানে কি বলছে যে অন্যান্য যেরকম মেম্বার ফাংশন ইউজ হয় সেরকমই কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ক্লাসের মধ্যেই লেখা হয়। এক্ষেত্রে একটা কথা বলি, কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর নান আদার দেন আ মেম্বার ফাংশন। এগুলো কিছুই নয়, একটা করে মেম্বার ফাংশন, ওয়ান টাইপ অফ মেম্বার ফাংশন। সামান্য কিছু ডিফারেন্স অবশ্যই আছে, কিন্তু পুরো বাকি জিনিসটা মেম্বার ফাংশনের মধ্যে খুব স্লাইট ডিফারেন্স আছে, সেগুলো নিয়ে আমরা কথা নিশ্চয়ই বলবো। আচ্ছা, এরপর কি বলছে, দে ক্যান আইদার বি ডিফাইন্ড ইন লাইন অর এক্সটার্নাল টু দ্য ক্লাস ডিক্লারেশন। বলছে আমরা ক্লাস ডিক্লারেশনের সময় এটাকে ডিক্লেয়ার করতে পারি বা আলাদা করেও করতে পারি। কনস্ট্রাক্টর ক্যান হ্যাভ ডিফল্ট আর্গুমেন্ট। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার কিন্তু ব্যবহার করতে পারি। while other member function cannot have member initialization list। এইটা সবসময় মাথায় রাখবে যে কোনো মেম্বার ফাংশনে, C++ এ কোনো মেম্বার ফাংশনে আমরা কিন্তু মেম্বারকে ইনিশিয়ালাইজ করতে পারি না। মানে ধরো যেরকম বলছি তোমাদের, ধরো লেন্থ, যেরকম রুম 1-এর একটা ভ্যালু ছিল লেন্থ, ঠিক আছে? তো লেন্থকে আমরা কোনো একটা মেম্বার ফাংশনের মধ্যে আমরা লেন্থের ভ্যালু করলাম 0.0, ফার্স্ট ইনিশিয়ালাইজিং ভ্যালু, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা দিতে পারি না। আমি কোনোভাবে ভ্যালু চেঞ্জ করছি বা ভ্যালু কম্পিউট করছি সেটা সম্ভব, কিন্তু কোনো ইনিশিয়ালাইজ করছি কোনো একটা ভ্যালু, সেটা পসিবল নয়। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, both constructor and destructors there are no return type। কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের মধ্যে কোনো রিটার্ন টাইপ থাকে না। দেখো আমি যেটা বলছিলাম যে খুব স্লাইট কিছু ডিফারেন্স থাকে, কিন্তু বাকিটা সেম হয় মেম্বার ফাংশনের মধ্যে। তার ফার্স্ট আমরা এই ডিফারেন্স মেম্বার ফাংশনের সঙ্গে পেলাম, এর কোনো রিটার্ন টাইপ থাকে না, এরা কোনো ভ্যালু রিটার্ন করতে পারে না। আমরা জানি মেথড সবসময় কোনো ভ্যালু রিটার্ন করবে, বাট কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর রিটার্ন করবে না। Both references and pointers cannot be used either in constructor and destructor। এখানে রেফারেন্স বা পয়েন্টারকে ব্যবহার করা যায় না। পরেরটা কি বলছে, both constructor and destructors cannot be declared static, constant or volatile। স্ট্যাটিক বা কনস্ট্যান্ট এরকম কিন্তু কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরকে করা যায় না। আচ্ছা, আর একটা ডিফারেন্স আমি তোমাদের বলতে চাইবো, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর এমন, বিশেষ করে কনস্ট্রাক্টর এমন একটা মেম্বার ফাংশন যার নাম ক্লাসের নামের সঙ্গে কিন্তু সেম। কোনো মেম্বার ফাংশন আমরা এরকম পাই না যার নাম আর ক্লাসের নাম এক। যদি ক্লাস এ হয় তাহলে কনস্ট্রাক্টরের নামও আমাকে মেম্বার ফাংশনের মতোই দিতে হবে, কিন্তু এ দিতে হবে। মেম্বার ফাংশনে যেরকম তারপরে আমাদের ব্র্যাকেট থাকে, সেখানেও ব্র্যাকেট ইউজ করতে হবে, কিন্তু নামটা ক্লাসের নামের সঙ্গে সেম হবে। যেহেতু কাজটা হচ্ছে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা, সেই জন্য ক্লাসের নামের সঙ্গে সেম হয়। তাহলে কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টরের কাজ মেমোরিকে অ্যালোকেট করা আর মেম্বার ডেটাকে ইনিশিয়ালাইজ করা। আর ডিস্ট্রাক্টরের কাজ কি? মেমোরিকে ডিঅ্যালোকেট করা আর ভ্যালুকে ক্লিন আপ করা। এটা মাথায় রাখবে। আর ডিস্ট্রাক্টর কখন কাজ করে? যখন একটা অবজেক্ট আমরা ডিস্ট্রয় করবার চেষ্টা করি। আর কনস্ট্রাক্টর কখন কাজ হবে? যখন একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করবার চেষ্টা করি। আচ্ছা, আজ এই অবধি থাক, বাকিটা পরের দিন বোঝাবো। টাটা।